শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আর ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমিও ভালোই আছি, সুস্থ। হাসছি কেন বলো তো, পরেই বলছি, তোমাদের সঙ্গে কথা বলে নেই। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর একটা ব্যাপার হয়েছে, নতুন বন্ধুরা ওই যে রেহান দিদিভাই যে কথাগুলো বলে সেগুলো আমিও বলতে বাধ্য। একটু সময় নিয়ে অপেক্ষা মানে করার মতো তোমাদের হয়তো ধৈর্য নেই। 2-1 দিন আসছো, তারপরে মানে একটা নিয়ম আছে 24 ঘন্টার পরে যেতে হয়, যেটা আমি আগে জানতাম না। এটা কিন্তু আমি সবার ব্লগ দেখেই জানি। তো তোমরা 24 ঘন্টা অপেক্ষা করতে পারতেছো না। আর এতে তো 24 ঘন্টার ভিতরে যদি আমিও চলে যাই তাহলে তো তোমাদের ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে, তাই না? তার জন্য কিন্তু আমি কমেন্টও করছি যে 24 ঘন্টা পরে আসবো, আর কিছু ঘন্টা আছে পরে আসবো, কিন্তু তোমরা তারপরে আর আসছোই না। এটা কি ঠিক? এটা একদম ঠিক না। তো যাক বন্ধুরা, রাতুল এখনও উঠে নাই। এখন মানে যাক না, উঠাই নেই বিছানা থেকে। এখন ওকে ধরি, ওর মনে প্যাম্পাসটা লিক হয়েছে, নাহলে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লাগবে। এখন ওকে ফ্রেশ করে নিব। রাহুল ঘুমিয়ে আছে। আর আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না, গিয়ে খাবো না, পেটটা খালি রাখতে হবে। দেখো বলছে না জাগনা আছে, এই দেখো, এই দেখো, দেখো, এই যে রাতুলের মিষ্টি হাসি, দেখো মিষ্টি হাসি, রাতুলের মিষ্টি হাসি। ও প্রাণ জুড়ে যায় না বন্ধুরা? দেখো না, ভাবতে দেখো। আজকে চুলটা কেটে দেবো, একটু ছাটায় দিব, আমি নিজেই কেটে দেবো। ওর জন্য আমি ঠিক আছি, সেলুনে পারে না কেউ। এ রাহুল ওঠ, তোকে সকাল সকাল যাইতে করছে বিয়ে বাড়িতে। না, ওকে উঠাই। এটা কি বলো তো বন্ধুরা, এটা হলো সুজি, রাতুলের জন্য বানাচ্ছি সকালে খাবার। ওকে মাঝে মাঝে সুজি খাওয়াই, মাঝে মাঝে ডালিয়া, এক একবার এক এক রুচি চেঞ্জ করি। দুধ রুটি সবসময় এক খাবার ভালো লাগে না, না? তো বন্ধুরা, বিছানা ওঠানো শেষ, রাতুলকে ফ্রেশ করা শেষ। হ্যাঁ, ওই দেখো রাতুল মুখ কামলাচ্ছে, খাবে, খিদা পাইছে। সুজি বানিয়ে নিয়ে আসছি, এখন রাতুলকে খাওয়াবো, তাহলে সকালের পাটটা শেষ। আর আজকে সেরকম কিছু রান্না করবো না, এক সবজি ভাত করব। তো জানি না কতটুকু শেষ করবো। তো চলো আগে রাতুলকে খাইয়ে দিই, ওর খিদা পাইছে, মুখ কামড়াচ্ছে। বেগুন পোড়া দিয়ে ভাত নিয়ে বসে গেলাম সকালে খাওয়ার। তো সকালে খাওয়ারটা খেয়ে নিই। নে খা, গরম ভাত। মুখটার দিকে দেখো বন্ধুরা কিরকম করছি, খাওয়ার আগে মনে হচ্ছে আমরা চিরাতুলের মতোই, দেখে হাসি পাচ্ছে। কালকে সুমা দিয়ে জিজ্ঞেস করছিল, তো মোবাইলটা একটু বন্ধ কর। কালকে সুমা দিয়ে জিজ্ঞেস করছিল যে মিটুলি ভাজা খেয়েছো, কেমন লাগলো বললা না তো? ভালোই লেগেছে, খারাপ লাগেনি। গরম ভাতের সঙ্গে গরম গরম ভাজা ভালোই লেগেছে, কিন্তু ভালো লাগলে আর পাবো কই। দিদির বাড়ি থেকে পাঠাইছে তাই খাইতে পারলাম, আর খাওয়ার আশা নাই। বা যদি কোনো দিন কোনো সময় করি, পুঁই শাক লাগাই, তাহলে পরে হবে, নাহলে পরে আর হবে না। তোমার বাড়িটাও তো কাছে নাই, তো যাই নিয়ে আসবো। তো খায়া নেই সুমাদি। দেখো বন্ধুরা, আমার খাওয়া শেষ, হাত ধুয়ে জামা কাপড় নিয়ে এসে মেলা শুরু করে দিলাম। রাহুলের এখনও খাওয়াই হয় না, একসঙ্গে বসেছি কিন্তু খেতে। ও খাওয়াতে খুব ঢিলা, আর আমি আবার কিন্তু খাওয়াতে খুব চটপটা। আগে আরও ছিলাম, এখন তবু একটু ঢিলা হয়েছি ওর সঙ্গে একসঙ্গে বসে খেতে খেতে। আগে তো আরও তাড়াতাড়ি খেয়ে নিতাম। আমার খাওয়া না বেশি মানে বেশিক্ষণ নিয়ে বসে থাকতে ইচ্ছে করে না, ফটাফট খেয়ে উঠে যাব। চুলও সেই ঘিসঘিসে চুল, কেচিতে ধরে না। এরকম চুল ঘন আমার থাকা দরকার। তোর কোন কাজে লাগে?
যে জিনিসটা দরকার সেটা তো নাই, শরীরে মাংস নাই, মাথায় গোছা 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 চুল। ধরেই না কেসিটা, কেসিটা তো সার নাই। হাত ব্যথা হয়ে গেল রে এটুকুই। ওইছে যা, ওইদিকে যা, কাটিস না আগেই। চুল কাটা শেষ, চান করা শেষ, পাঁচটা সোয়া ঘন্টা লাগলো, সোয়া ঘন্টা না আড়াই ঘন্টা, আড়াই ঘন্টা না, আড়াই ঘন্টা না, পৌনে 2 ঘন্টা। আড়াই ঘন্টা লাগছে, আড়াই ঘন্টা, 12:30, 1:30, হ্যাঁ 2টা। আড়াই ঘন্টা লাগলো চুল কাটতে, চান টান করাইতে, আর হাবি জাবি যাই ওকে দিতে। আড়াই ঘন্টা না, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা লাগলো ও চুল কাটা, চান করা, ওকে জামা কাপড় পরানো। বলে বুঝতে পারো কতটুকু সময় লাগে। আর চুলটা কেমন কাটলাম বলে দিও। হ্যাঁ দেখছো তো, ও চুলটা আমিই কাটি। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আর বড় করবো না, ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আর আমি নাইটিটা চেঞ্জ করে নিলাম চুলটা কেটে, কারণ ওই নাইটিতে চুল চুল হয়ে গেছিলো। ওই নাইটি পরে ওকে চান করালে আবার গায়ে চুল লাগবে, তাই ওই চুলটা কেটে আমার নাইটিটা চেঞ্জ করে তারপরে ওকে চান করালাম। তো চলো ভিডিওটা শেষ করে দিলাম। ভালো দেখো, সুস্থ দেখো, টাটা।